একবার কল্পনা করুন তো, এমন এক সৌন্দর্য যা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি, এমন চোখ যার দিকে তাকালে সব দুঃখ ভুলে যাবে, এমন হাসি যার হৃদয়ের সব কষ্ট মুছে দেবে। আল্লাহ জান্নাতে এমন সঙ্গী সৃষ্টি করেছেন যাদের সৌন্দর্যের তুলনা এই দুনিয়ায় নেই। তাদের বলা হয় হুর। কিন্তু জানেন কি, হুর শুধু সৌন্দর্যের প্রতীক নয়, তারা হলো জান্নাতের শান্তি, ভালোবাসা আর আল্লাহর বিশেষ পুরস্কার। আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব জান্নাতের হুর কেমন হবে, তাদের সৌন্দর্য কতটা হবে, আর কেন মুমিনের হৃদয় জান্নাতের জন্য ব্যাকুল হয়ে ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় জান্নাতের নেয়ামতের কথা বলেছেন, আর সেই নেয়ামতের অন্যতম হল হুর। আল্লাহ বলেন, আমি তাদেরকে বড় বড় নয়ন বিশিষ্ট হুরদের সাথে বিবাহ দেব। সূরা আদ-দুখান ৫৪। আরেক জায়গায় আল্লাহ বলেন, তারা হবে সংরক্ষিত মুক্তার মতো। সূরা ওয়াকিয়া ২৩। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মানুষ সৌন্দর্যের জন্য কত কিছু করে। কেউ আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা কাটায়, কেউ সুন্দর মুখের জন্য জীবন নষ্ট করে ফেলে। কিন্তু জান্নাতের সৌন্দর্য, সেটা এমন যা মানুষের কল্পনারও বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো নারী পৃথিবীতে উঁকি দিত, তাহলে আকাশ আর পৃথিবীর মাঝখান আলো আর সুগন্ধে ভরে যেত। সুবহানাল্লাহ। একবার ভাবুন তো, শুধু একজন হুরের উপস্থিতি যদি পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়, তাহলে জান্নাত কত সুন্দর হবে। হাদিসে এসেছে, হুরদের শরীর এতটাই স্বচ্ছ হবে যে তাদের হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। এটা দুনিয়ার কোনো সৌন্দর্যের নয়, এটা জান্নাতের পবিত্র সৌন্দর্য। তাদের চোখ হবে বড় বড়, চেহারায় থাকবে প্রশান্তি, কণ্ঠ হবে কোমল, আর তাদের হৃদয়ে থাকবে না কোনো অহংকার, না কোনো রাগ, না কোনো হিংসা। ভাবুন তো, এই পৃথিবীতে সম্পর্কের মধ্যে কত কষ্ট, অভিমান, ঝগড়া, প্রতারণা। কিন্তু জান্নাতে সেখানে থাকবে শুধু ভালোবাসা, শুধু শান্তি। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে সব হিংসা বিদ্বেষ দূর করে দেব। সূরা হিজর ৪৭। সুবহানাল্লাহ। জান্নাতের সম্পর্ক কখনো ভাঙবে না, কেউ কাউকে কষ্ট দেবে না, কেউ ছেড়ে যাবে না। ভাবুন, একজন মানুষ দুনিয়ায় আল্লাহর জন্য নিজেকে সংযত রাখল, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকল, চোখকে গুনাহ থেকে বাঁচালো, রাতে কেঁদে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য নিজেকে বাঁচিয়ে রাখলাম। আল্লাহ কি তার ত্যাগ বৃথা যেতে দেবেন? না, কখনো না। আল্লাহ তার জন্য এমন পুরস্কার রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি। দুনিয়ার হারাম আনন্দ কয়েক মিনিটের, কিন্তু জান্নাতের সুখ হবে অনন্ত। আজ অনেক যুবক যুবতী হারাম ভালোবাসার পেছনে ছুটছে, কেউ কারো জন্য কাঁদছে, কেউ প্রতারণার শিকার হচ্ছে। কিন্তু যদি তারা জানত আল্লাহ জান্নাতে কি রেখেছেন, তাহলে তারা গুনাহের দিকে তাকাতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। অর্থাৎ একজন মুমিন দুনিয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করে, কারণ সে জানে আসল সুখ সামনে। জান্নাতে থাকবে না মৃত্যু, না বার্ধক্য, না বিচ্ছেদ, না দুঃখ। হুররা হবে চিরযুবতী, তাদের সৌন্দর্য কখনো কমবে না। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা হবে ৩৩ বছরের যুবকের মতো। সেখানে কেউ অসুস্থ হবে না, কেউ কাঁদবে না, কেউ একাকী অনুভব করবে না। ভাবুন তো, আপনি জান্নাতের বাগানে হাঁটছেন, চারদিকে সুবাস, নদী প্রবাহিত হচ্ছে, আর আপনার জন্য অপেক্ষা করছে এমন শান্তি যা পৃথিবীর কেউ কখনো অনুভব করেনি। সুবহানাল্লাহ। কিন্তু একটি প্রশ্ন, আমরা কি সত্যিই সেই জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? নামাজ কি ঠিক আছে? চোখ কি হারাম থেকে বেঁচে আছে? মোবাইলের গোপন গুনাহগুলো কি ছেড়েছি? তওবা করেছি? কারণ জান্নাত শুধু গল্প নয়, জান্নাত বাস্তব, হুর বাস্তব, আর জাহান্নামও বাস্তব। আজ দুনিয়ার সৌন্দর্যের পেছনে ছুটতে ছুটতে মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে। কিন্তু দুনিয়ার সব সৌন্দর্য একদিন মাটির নিচে চলে যাবে, শুধু জান্নাতের সৌন্দর্যই চিরস্থায়ী। তাই আজই আল্লাহর দিকে ফিরে আসুন, হারাম ছেড়ে দিন, নামাজ আঁকড়ে ধরুন। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে অনেক উত্তম কিছু দান করেন। আর একদিন ইনশাআল্লাহ যখন জান্নাতের দরজা খুলবে, তখন মুমিন বুঝবে দুনিয়ার সব কষ্ট আসলে মূল্যহীন ছিল।
আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আর আমাদের চোখকে হারাম থেকে হেফাজত করুন। আমিন।